আমার কাছে যেটা প্লেজেন্ট ফিলিং সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক প্রেসিডেন্ট হয়েছেন। সো ইন্টারন্যাশনালি আমরা আমাদের একটা ইমেজ বিল্ডিং হবে যে একটা ভদ্রলোক, হ্যাঁ, এটা উনি যাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোনো বিতর্ক তেমন আসলে কোনো নেই, বিতর্ক তেমন নাই। কোনো। উনি তো দুর্নীতি মুক্ত, ওনার তো স্ক্যান্ডেল নাই, হ্যাঁ, মানে অ্যাপারেন্টলি কোনো স্ক্যান্ডেল নাই। হ্যাঁ, যে ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে আসলে সেটি আনুষ্ঠানিকভাবে আসলে একরকম সমাপ্ত হলো কিনা, কারণ এর পরবর্তীতে তাকে কি রাজনীতির মাঠে আর দেখা যাবে? না, আপনি যে বারবার পার্লামেন্টে নিয়ে যাচ্ছিলেন, আমি কিন্তু এগুলো শুনি নাই। এগুলো আমার কাছে বোরিং লাগে ইন দি সেন্স যেগুলো সব রুটিন কথা না। আরেকটা হচ্ছে যে কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, ওই কথা শুনে মানে আমি শুনতে চাই না। কথা এক, কাজ এক, ফলে এগুলি আমার কাছে ডিসগাস্টিং এসব কথা। আমার কাছে যেটা প্লেজেন্ট ফিলিং সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক প্রেসিডেন্ট হয়েছেন, ঠিক আছে। ইজ এ সোবার অ্যাকমপ্লিশড, এবং রাষ্ট্রের ইমেজ তার মধ্য দিয়ে বাড়বে, কারণ রাষ্ট্রের ইমেজ তো উনি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি হি ইজ নাম্বার 1, ফলে রাষ্ট্রের ইমেজ তার মধ্য দিয়ে পার্সোনিফাইড হবে। সো ইন্টারন্যাশনালি আমাদের একটা ইমেজ বিল্ডিং হবে যে একটা ভদ্রলোক, হ্যাঁ, এটা উনি যাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোনো বিতর্ক তেমন আসলে কোনো নেই, বিতর্ক তেমন নাই। কোনো। মানে একদম 100% বিতর্ক তো মানে বিতর্ক মুক্ত তো কেউ না, জি। স্লাইট আছে আর কি, ওটা নেগলিজিবল। এনিওয়ে, উনি একজন মানে হি ইজ ফিট ফর দি প্রেসিডেন্সি। প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এই যে কে জানি বললেন, আমি একটু ওভার হিয়ার করলাম, সেটা হলো যে উনি সর্বোচ্চ মেধার সর্বোচ্চ প্রয়োগ করবেন বললেন না, কে যেন, কিভাবে করবেন? আমি তো এটা বুঝলাম না, কারণ ওনার তো মেধার প্রয়োগ করার কোনো জায়গা নাই। সেটাই আসলে আমিও আপনার কাছে জানতে চাইছিলাম, কারণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পরবর্তীতে সময়ে তো আসলে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জায়গাটা কি খুব বেশি থাকে? একেবারে নাই তো, একেবারে নাই। হি উইল বি লাইক ব্রিটিশ মনার্ক বা রাজতন্ত্রের রাজা বা রানী যেরকম, তারা কিছুই করেন না। এবং পলিটিক্যাল সায়েন্সে বলা হয়ে থাকে যে ব্রিটিশ রাজা বা রানী কোনো ভুল করে না। কীভাবে ভুল করবে? কারণ যে কাজ করে না সে ভুল করবে কীভাবে? এটা একটা হিউমার আর কি। তা আমাদের প্রেসিডেন্ট তো ইন দ্য পার্লামেন্টারি ফর্ম, আমাদের প্রেসিডেন্টও তো ভার্চুয়ালি তার কোনো ক্ষমতা নাই। দুইটা আছে, একটা চিফ জাস্টিস নিয়োগ আর একটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীকে নিয়োগ। জরুরি মুহূর্তগুলোতে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তো রাষ্ট্রপতির এক ধরনের জরুরি মুহূর্তে ভূমিকা মানে থাকে। কি, এটা রাষ্ট্র যদি কখনো গভীর সংকটে পড়ে, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রয়োজন পড়ে, তখন একটা আছে। অথবা যদি আমরা কখনো কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানের করি, মানে আবার সন্নিবেশ করি, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ওই সময়টার জন্য অনেক বড় কিছু, ওই 3 মাস, ওই যে নির্বাচনের 3 মাস। এমনিতে মানে এই যে 5 বছরের টেনিউর, উনি আসলে কিছুই করতে পারবেন না। এই জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেন, একটা সংস্কার করে। এই যে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা রাখেন না, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা রাখলে হয়, মানে এত বেশি ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর হাতে যে উনি একেবারে মানে কি বলে, উনি ইচ্ছা করলে স্বৈরশাসক হয়ে যেতে পারবেন, এত ক্ষমতা তার কাছে। ফলে ক্ষমতা কমায় কার্টেল করে প্রেসিডেন্টের সাথে শেয়ার করলে ভালো এবং হবে। এই বিষয়টি আসলে 5 আগস্টের পরবর্তী সময়ে খুব বেশি হ্যাঁ, আলোচিত আমি হয়েছে যে বলছি যেমন সংস্কার প্রস্তাবে আছে তো যে 6টা প্রতিষ্ঠানের নিয়োগ, সেটা প্রেসিডেন্ট দেবেন। আইন কমিশন, মানবাধিকার কমিশন, প্রেস কাউন্সিল, তারপরে তথ্য কমিশন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন। এই 6টা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রেসিডেন্টের হাতে থাকবে। এটা কিন্তু সংস্কারে আছে। যেহেতু সংস্কার তো এখনও সংবিধান তো র্যাটিফাই করা হয় নাই, তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশন, এই দুইটা তারা মানে না, বাকি 4টা তারা অ্যাগ্রিড যে বাকি 4টা প্রেসিডেন্টের হাতে যাইতে পারে। তো এখন এটা সংবিধানে অন্তর্ভুক্ত হোক, তাহলে প্রেসিডেন্টের কিছু কাজ হোক। প্রেসিডেন্টকে ভুল করার সুযোগ দেন, কাজ না করলে ভুল করবে কীভাবে? ভুল করার সুযোগ দেন, আমরা সমালোচনা করবো। মানে একটু হিউমার করলাম আর কি। তো ফলে কি বলে যে এই 6টা যেটা বলা হয়েছে, এই 6টা যদি সংবিধানের অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রধানমন্ত্রীর অনেক ক্ষমতা কার্টেলড হয়ে যাবে, এবং তখন একটা ব্যালেন্স অফ পাওয়ার হবে, তখন একটা মানে কি বলে ক্ষমতার একটা ভারসাম্য হবে, তাই না? এখন দেখেন আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানে প্রাইম মিনিস্টারকে এত ক্ষমতা দেওয়া হয়েছে, হ্যাঁ, যে এটা রীতিমতো এটা মানে প্রেসিডেন্সিয়াল ফর্মের প্রেসিডেন্টের মতো ক্ষমতা আর কি, মানে ট্রাম্পের মতো ক্ষমতা আর কি, হ্যাঁ। তো ফলে এটা কার্টেল করতে হবে। আমরা যদি ডেমোক্রেটাইজেশন চাই, গণতন্ত্রায়ন চাই, মোর ডেমোক্রেসি চাই, তাহলে এটা করতে হবে। তা না হলে
একটা সিঙ্গেল অথরিটি হয়ে যাবে, সেটা প্রাইম মিনিস্টার। সিঙ্গেল অথরিটি কোনো দেশেই সিঙ্গেল অথরিটি ভালো না। যেমন গত 16 বছরে সিঙ্গেল অথরিটি ছিল শেখ হাসিনা, এখন যদি তারেক রহমান সিঙ্গেল অথরিটি হয়ে যায়, উনি ছাড়া আর কিছু নাই, তাহলে তো হলো না আর কি। হ্যাঁ, ফলে এই সংস্কারগুলো করতে হবে এবং আমরা চাই প্রেসিডেন্ট তার কাজের মধ্য দিয়ে এমন একটা ইমেজ গড়ে তুলবেন তার ব্যক্তিগত, যে ইমেজ আমাদের রাষ্ট্রের ইমেজকে গ্লোরিফাই করবে, আমাদের রাষ্ট্রের ইমেজকে বাড়াবে। উনি করবেন এবং আমি বিশ্বাস করি উনি যেরকম ওনার যে পার্সোনালিটি তাতে এটা সম্ভব। উনি তো দুর্নীতি মুক্ত, ওনার তো স্ক্যান্ডেল নাই। হ্যাঁ, মানে অ্যাপারেন্টলি কোনো স্ক্যান্ডেল নাই। হ্যাঁ, তার যে কোনো ধরনের স্ক্যান্ডেল নাই এবং উনি ত্যাগী। এবং তবে একটা সমস্যা হয়ে গেল কি, যেটা হলো যে বিএনপির নেতাকর্মীরা কাছ থেকে উনি দূরে চলে গেলেন। উনি তো বিএনপির মহাসচিব ছিলেন, মহাসচিব থাকার কারণে হি কুড ট্রাভেল এভরি নুক অ্যান্ড কর্নার অফ দি কান্ট্রি, দলের সবার সাথে তার একটা সম্পর্ক ছিল। এখন তো উনি আপনার হলো কনফাইন্ড হয়ে গেলেন বঙ্গভবনে, তাই না? এবং এখন বিএনপির লোকজন দেখা করতে গেলে তো প্রায় পারমিশন লাগবে, এটার ফর্মালিটিস আছে। আগে তো এটা ছিল না, চলো ফখরুল ভাইয়ের বাসায় যাই, চলে গেল, তাই না? এখন তো ওরকম না যে চলো বঙ্গভবনে চলে যায়, এটার একটা ফর্মালিটি। কিন্তু একজন রাজনীতিকের তো আসলে অবসান হয়, মানে অবসরে যান, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা তিনি ঘোষণাও দিয়েছিলেন যে এটি তার শেষ পদে নির্বাচন। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে, এটা খুবই লজিক্যাল যে উনি যে বয়সে আসছেন সেই বয়সে এখন আর ছুটোছুটি করার নেই, এখন তার মানে অবসরে রেস্টে যাওয়ার কথা। তো রেস্ট নেওয়ার জন্য বঙ্গভবনের মতো ভালো জায়গা তো আর নাই, তাই না? ওখানে রেস্ট নিলেন, তারপরে ধরেন যে ওই ধরেন ওই যে বিলগুলি যাবে ওখানে সই করতে হয়, উনি সই করতে বাধ্য। উনি যদি পার্লামেন্টে যে সমস্ত বিল পাস হয় উনি সই করতে বাধ্য, যদি না করেন 15 দিন পরে অটোমেটিক স্বাক্ষরিত বলে বিবেচনা মানে ধরে নেওয়া হবে।